গত কয়েক মাস ধরে বিতর্ক সমালোচনা যেন পিছু ছাড়ছে না চিত্রনায়ক শাকিব খানের। যৌথ প্রযোজনার সিনেমা, জ্যেষ্ঠ অভিনেতাকে নিয়ে মন্তব্য আর চলচ্চিত্র পরিবার থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা, ঘটছে একের পর এক ঘটনা। সম্প্রতি শাকিব খানের সাথে কাজ না করার সিদ্ধান্ত নেয় চলচ্চিত্র পরিবার। এমন বিভিন্ন বিষয় নিয়ে শোবিজ টুনাইটের সাথে কথা বললেন চিত্রনায়ক। বিস্তারিত থাকছে কামরুল রিফাতের প্রতিবেদনে। গত ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা নবাব। এর আগে মুক্তি পেয়েছিল শিকারী। সিনেমাগুলোর নির্মাণ শৈলী আর মানের সাথে এদেশের সিনেমার মান নিয়ে উঠেছিল প্রশ্ন। এদিকে এখন এই চিত্রনায়ক ব্যস্ত এদেশের সিনেমা আমি নেতা হবর শুটিংয়ে। কিভাবে তুলনা করবেন দুদেশের সিনেমাকে? দেখুন, একটা সময় ছিল যখন আমরা টলিউডের চাইতেও অনেক এগিয়ে ছিলাম। আমাদের লোকাল সিনেমা যে ভালো হচ্ছে না তা না। এবার ঈদেও যেমন অনেকেই আপনার রাজনীতি সিনেমাকে অনেক পছন্দ করেছে, যেটা পুরোপুরি লোকালি মেড করা, টেকনিশিয়ানসও লোকালি। আমরা ওদের থেকে একটু পিছিয়ে আছি বা কিছু একটা, সেটা শুধু টেকনোলজির সাইড থেকে। আদার সব কিছুর দিক থেকে কিন্তু আমরা অনেক ভালো একটা অবস্থানে আছি এবং এই টেকনোলজির এই সমস্যাটাও অচিরেই কেটে যাবে এবং আমাদের ইন্ডাস্ট্রি অনেক উপরে থাকবে। গত কয়েক মাস ধরে বিভিন্ন কারণে সমালোচনার মুখে পড়েছে এই নায়ক। বিভিন্ন কারণে চলচ্চিত্রের সংগঠনগুলো শুটিং বন্ধের নোটিশ পাঠায়। শাকিব খানের সাথে কাজ না করার সিদ্ধান্ত নেয় তারা। এই সব কিছুর মধ্যেও কাজ করে চলছেন শাকিব। একটা দেশকে, একটা দেশের একটা সিনেমা ইন্ডাস্ট্রিকে যদি আপনার সামনে বিশ্বমানের একটা জায়গায় পৌঁছতে হয়, সেজন্য তো আপনাকে কাজ করতে হবে, কাজের কোনো বিকল্প নেই। সো আমি সেটাই করে যাচ্ছি। যারা আমার সাথে কাজ করবে আমি তো তাদের নিয়েই কাজ করব। আমি তো আর কাউকে ফোর্স করব না, এখানে কোনো ফোর্সের কোনো বিষয় নেই। কাজ দিয়েই তো ইন্ডাস্ট্রিটাকে ডেভেলপ করতে হবে। মাঝে জ্যেষ্ঠ অভিনেতা ফারুককে নিয়ে মন্তব্য করায় অবাঞ্ছিত ঘোষণা করা হয় শাকিব খানকে। কিন্তু শাকিব খানের দাবি এটা কেবলই একটা ভুল বোঝাবুঝি। তো এখানে যে সিনিয়রের কথাটা হচ্ছে, আসলে তিনি তো ভুল বুঝে আছে। কারো কোনো ভুল ইনফরমেশনে যদি অভিমান করে থাকে, তাহলে সেটা কি বলবো। আর আমি তো সব কিছুই খোলাসাই করে দিলাম যে আমি তো আসলে সিনিয়র কাউকে নিয়ে কোনো কিছু বলিনি। আমার সাথে যেমন ন্যাশনাল অ্যাওয়ার্ডের দিন রাজাক আঙ্কেলের সাথে দেখা হয়েছে, আমাকে সালাম করেছে, এসে জড়িয়ে ধরেছে। আলমগীর সাহেবের সাথে দেখা হয়েছে। তো এখন কিন্তু সব সিনিয়ররা সেটা বুঝতে পারছে। দু একজন যারা আছেন, যারা বুঝতে চাইছেন না, সেটা আমি বলবো যে তাদের বোঝার ভুল। আমার এই নিয়ে কিছু বলার নেই। আমাদের সিনেমা নিয়ে অনেক বেশি আশাবাদী এই চিত্রনায়ক। সময় উপযোগী করে কিন্তু সিনেমা বানাতে হবে। 2017 আমাকে সিনেমা ভাবতে হবে 2018 আমার সিনেমাটা রিলিজ হবে, সেটার মানটা কেমন হওয়া উচিত। অস্বীকার করার কিছু নেই যে আমরা টেকনিক্যালি একটু পিছিয়ে আছি, যদিও সেটা মেকআপ হচ্ছে। এখন সরকারও অনেক সাপোর্ট করছে। টুকিটাকি যেই বিষয়গুলো থাকে আমাদের, সেটা তো এখন আমরা যেহেতু বাইরে কাজ করছি, আমরা তো চিনছি, জানছি, বুঝতে পারছি। সেই বিষয়গুলো আমরা সুন্দরভাবে অ্যাপ্লাই করছি। ইনশাল্লাহ আমাদের ইন্ডাস্ট্রি অনেক ভালো, বড় একটা ইন্ডাস্ট্রি। মানে ওদের চাইতে আমরা যেমন এগিয়ে ছিলাম, ওদের চাইতে আবারও এগিয়ে থাকবো। চিত্রনায়ক শাকিব খানের তারকা হয়ে ওঠার পেছনে অনেকের অবদানের পাশাপাশি অবদান আছে দর্শক ও শাকিব ভক্তদের। সেই ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানালেন শাকিব খান। এত ঝড়ঝাপটার মধ্যেও মানুষ যে আমাকে এত ভালোবাসে, আসলে প্রবলেমের সময় বোঝা যায়, ভালোবাসাটা বোঝা যায়, অরিজিনাল ভালোবাসাটা বোঝা যায়। কাছের মানুষকে কাছ থেকে চেনা যায়। সো মানুষ আমাকে এত ভালোবাসা দিয়েছে, আমি তাদের সকলের ভালোবাসার কাছে অনেক কৃতজ্ঞ। আমার দেশের মানুষের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তারা আমাকে এত ভালোবাসে। আমি ওখানকার অডিয়েন্স যারা আছে কলকাতার, তাদের কাছে অনেক কৃতজ্ঞ। ভালোবাসার কাছে আসলে সবসময় শুধু মাথাই নত হয়। ভালোবাসার কী দিয়ে প্রতিদান দিতে হয় আমি ঠিক জানি না। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।